হেভি ক্ষমতারী আমার এত কিছু নো। আমি এটা বোঝাতে চাইছি পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, পাওয়ার অফ প্রেস্টিজ কি দিতে পারে আপনাকে, কি দিতে পারে আপনাকে, এটা বলুন। আপনি বলুন আপনারা এখানে কাকে শুনতে এসেছেন? কৌশিক গোস্বামী? একজন আসেনি কৌশিক গোস্বামী। আপনি এখানে এসেছেন প্রেস্টিজের অ্যাম্বাসেডরকে শুনতে, প্রেস্টিজের বিএনপি এসিএমকে শুনতে, প্রেস্টিজের একজন সাকসেসফুল লোককে। তিন ধরনের মানুষ আপনার সঙ্গে আসবে। এক ধরনের মানুষ এসে বাড়াবার জয়েন করা যাচ্ছে না, এরকম মানুষ এসে না, এরকম বেশি কিছু মানুষ এরকম বেশ কিছু ডিস্ট্রিবিউটারকে আসলো বাড়াবার জয়েন করবো। কি বলবো তাকে, কি বলবো? আপনি হেভি পেয়েছি ফাটাফাটি একটা মাল পেয়ে গেছে, কি করছে কাজ, সরি বলবেন না, মনে মনে থাকে মুখে না বললো হেভি মাল পেয়েছে। কি বলবেন এসো না, ভালো করে বুঝুন। এসছে মান্থলি ফার্স্ট আর 8%, ফার্স্ট আর ডাইরেক্টর হয়ে গেছে না এর মধ্যে। কি মনে হবে স্যার? বাড়াবাড়ি একটা পেয়ে গেছে এগুলো। সেই মানুষটা ভালো নয়, সে মানুষটা পোর। আমার ভাষায় সে মানুষটা পোর। আমার এই দীর্ঘদিনের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার হিসেবে আমি আপনাদের বলি সে মানুষটা হচ্ছে পোর পিপল। রাইট? এটা নিজের ইনফ্লুয়েন্স কাটিয়ে নিয়ে এসছে, নট প্রেস্টিজ ইনফ্লুয়েন্স। সেটা নিজের ইনফ্লুয়েন্স কাটিয়েছে। সে পাড়ার দাদা, সে পাড়ার দিদি, সে পাড়ার মিনিস্টার, সে পাড়ার বড় বিজনেসম্যান, তার নিজের ইনফ্লুয়েন্স কাটিয়ে 5-6টা লোককে তার মধ্যে বাড়ির ছোট আর বাইরে আমি জানি ভালো কোম্পানি জানি, বিদেশ থেকে আসা কোম্পানি, আমেরিকান কোম্পানি জানি, বসিং এ জয়েন করেছে। যদি না জয়েন করি তাহলে আমার চাকরিটা যাবে। শ্বশুর মশাই গিয়ে বলেছে বৌমা সাইন করে দাও, বৌমা কি করবে না, জামাই বাবুর কাছে গিয়ে সাজি বলেছে কি করবে, জামাইবাবুকে তো খুশি দেব, খুশিতে আটখানা কি করবে জামাইবাবু, বা জামাইবাবুকে শালিকে বলেছে কি করবে শালি, আমরা তো গেছি এইভাবে তো জয়েন হয়ে গেছে। আর আমি এই লোকগুলোকে বলি কোন মতো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই লোকগুলোকে কোন তার কাছে জানা নেই, নেটওয়ার্ক মার্কেটিং তার কাছে প্রেস্টিজটা জানা নেই। তার কাছে দেখবেন অনেকে আছে প্রোডাক্ট কিনে নিয়ে ফার্স্ট আর ডাইরেক্টর আছে না, কোনোদিন হয়নি আপনাদের কিনে করা 3 লাখ 2 লাখ টাকা প্রোডাক্ট কিনে নিয়ে কেনা ফার্স্ট আর ডাইরেক্টর গরম খাইয়ে নিয়েছে আপনাকে, হেভি গরম খেয়ে গেছে, হেভি গরম মনে হয় এবার আমাকে ফার্স্ট আর ডাইরেক্টর একদম অল ইন্ডিয়া রেকর্ডে নাম তুলে দেবো। মিত্র বলছে তুমি যদি ডাইরেক্টর হবো তোমার মাসে 20 টাকা হবে, যাতে পারো আর না পারো বুঝছে না, আপনার গ্যাস ট্যাস খাইয়েছে আমি বলছি একটা ক্যাটাগরি ক্যাটাগরি করছে না, ও ভাবছে আমার বিজনেস কমাচ্ছে স্যার, কমাচ্ছে না, বাড়াবো 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 ইনফরমেশন সবচেয়ে কতজন লোক আছে ঠিক আছে ভালো করে শুনবেন। কোশ্চেন যখন পড়ে ডেফিনেট হয়ে তার কোনো ইনার মিনিং আছে, তার ভেতরে কোনো অর্থ আছে, কেন জিজ্ঞেস করবো ওকে ওকে অ্যাডভার্টাইজ করার জন্য? দেখো ভাই আমার টিমের সুকল্যাণকে দেখলাম ন কত 13,500 মানুষকে আনার জন্য তুমি কি পরিশ্রম করেছো, কি মুশকিলের সামনা করেছো? না ঠিক কিছু করতে হয়। আমার টিমে 11 লক্ষ লোক আছে, আমাকে কোনো পরিশ্রম করতে হয়, যে পরিশ্রম সবাই করে আমিও পেয়ে করছি। টিমটা তৈরি হয়ে গেছে 11 লক্ষ লোকের, 14,000 লোকের স্যার 59,000 স্যার, আর ওর তো পুরো টোটাল বেস্টিজ ঠিক আছে। কি মুশকিলের সম্মুখীন হয়েছে, কি মুশকিলের সম্মুখীন হয়েছে না ঠিক কি বলতে চাইছি, টিম বানানোটা ফ্যাক্টর, টিম বানানোটা টিম বড় বড় না ফ্যাক্টর না। আর 14,000 লোক কেউ ধরে রাখতে পেরেছে প্রশংসা, 59,000 মানুষকে ধরে রাখতে পেরেছে, 11 লক্ষ লোককে ধরে রাখতে পেরেছি, 5 কোটি মানুষকে ধরে রাখতে পেরেছে নো, কেন পারেনি? ওই বোর্ড। এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি, বুঝতে পারছি। চলো সেকেন্ড ক্যাটাগরি,
ক্যাটাগরি সেকেন্ড ক্লেভার মেথড, যেদিন চালা যেদিন কেনা ক্লেভার তো চালা কেন হবে কেউ চালা কেউ যেদিন না প্রোগ্রাম স্ন্যাপচ্যাট ক্লাস ম্যানেজ ক্লাস আমার একটা প্রোগ্রাম আছে না এরকম দেখে আছে এরকম না নিজেরা বড় করে বড় কাজ ধরলেই আপনার মেয়েটাকে ডেকে বলে আছে না এরকম কে আছে এরকম ম্যাক্সিমামটাই এরকম এবার হাত ছাপ তুলছি যারা হাত মন্দিরের দরকার ঠিক আছে কিছু হলে তিনি একটা ছোট্ট সমস্যা ক্যাটাগরি কিন্তু আমার থেকে একটু সে অর্থে হতে পারে এডুকেশনে হতে পারে স্মার্টনেস হতে পারে হোয়াটএভার এই একটা ক্যাটাগরি দ্যাট ইজ ক্লেভার and rich people কে রিচ পিপল হচ্ছে যে লোকটা বিজনেসে আসবার পর সাবজেক্টটাকে বারবার করে এনকোয়ারি করে সার্চিং করে যে প্রোডাক্ট সে ইউজ করার পর প্রোডাক্টকে সার্চ করে মানুষকে প্রোডাক্ট দেয় তার কাছে গিয়ে তার ওপিনিয়ন জানতে চায় যে আমি যে প্রোডাক্টটা তোমার কাছে দিয়েছি সে প্রোডাক্টটা কেমন যাকে জয়েন করে তার সঙ্গে গিয়ে বসে তার সাথে গ্রুপ সেটিং করে তাকে বোঝানোর চেষ্টা করে তোমার কি মনে আছে আমার প্ল্যানটা চলো আরো একবার দেখি আমার প্ল্যান তোমার কি মনে আছে আমার প্রোডাক্ট ওই যে এতগুলো প্রোডাক্ট নিয়ে ফার্স্ট ডাইরেক্টর এতগুলো প্রোডাক্ট নিয়ে ফার্স্ট 8% আলটিমেটলি হলো তাকে বুঝে পাওয়া যাচ্ছে না ক্লেভার মানুষগুলো তাকেও যখন অনলাইনের টিম বড় হয়ে যাচ্ছে অনলাইনের টিম যখন বড় হয়ে যাচ্ছে তার কাছে অনলাইন কম যাচ্ছে অনলাইনের থেকে আর কেউ মানে খারাপ কোনো ব্যাপার নেই গ্যাসে ভরবেন গ্যাস ভরতে দিলে মানে আরো গ্যাসছে গ্যাসটা বুঝতে পারছেন তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা বলছি না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ড্যাশ আপনার কেমন ড্যাশ আপনার কেমন ড্যাশ যদি মার্কস দিত 100 পাবে না মানে এত সুন্দর বিশেষণের পর বিশেষণ আপনার চিৎকার করে গলা দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার মতো করা হচ্ছে দরকার নেই জয়েন করার দরকার নেই প্রোডাক্ট তুমি রিচ পিপল হও তুমি একাডেমিক সেন্টারে বসো বারবার করে তুমি তোমার আপলাইনের সঙ্গে গিয়ে বসো আবার প্ল্যান যাবো তুমি তোমার আপলাইনের সঙ্গে গিয়ে পরামর্শ নাও প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ট্রেনিং হয় রেগুলার হয়েছে আমার কোম্পানিতে প্রোডাক্ট ট্রেনিং করুন মাসে 3 মাস আবার প্রোডাক্ট ট্রেনিং করুন বলুন আমার কোম্পানি যারা আছে তাদেরকে বলুন তারা যদি রেসপন্স না করে আমাকে বলুন আমাকে আমি যদি রেসপন্স না করি আমার নিচের যারা আছে সৌমেন আচার্যকে বলুন এখানে যারা লোকাল লিডার্স আছে তাদেরকে বলুন যত বেশি জানবেন প্রোডাক্ট কত পয়েন্টের কাজ করে কত মিনিট কাজ করে 3000 টাকা 3000 টাকা পার্সোনাল 1000 মিনিট ডেফিনেটলি 500 মিনিট ওরা তো ছাড়বে না একটু অর্থ দিয়ে দিন 500 কেন আমি 500 করতে পারি না 1000 বলে আমি একা কারো ডিরেক্টরশিপ নেই সাইড দিয়ে ঘুরতে হয় না সাইড দিয়ে ভাবতে হয় না প্রোডাক্ট নিয়ে যেমন আজকে যা প্রোডাক্ট কোম্পানি আমাদেরকে মানে প্রোভাইড করেছে যে ধরনের লোক কি নেই আমার কাছে চাল দাম নেই এর বাইরে তো সবই আছে আমার কাছে এগ্রিকালচার প্রোডাক্ট আছে এই বেদামল বা এই খড়গপুর যদি আমি ঘুরি লক্ষ টাকার প্রোডাক্ট তো শুধু এগ্রিকালচার প্রোডাক্ট না ঘুরি কিন্তু তাহলে না কি করতে হবে জানতে হবে ওই রিচ পিপল কিভাবে একটা কোন ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করুন।